সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার হোলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। মঙ্গলবার সকাল স্কুল মাঠে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। হোলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক কাজী মোহাম্মদ মহিউদ্দিন। কিন্ডারগার্টেনের পরিচালক মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, সীতাকুণ্ড উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সি+টিভি সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু। এটা বক্তব্য রেখে ভারওয়ালিয়ার আইডিয়াল কিন্ডারগার্টেন পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, হোলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের পরিচালক তারিকুল আলম শাহিন, মাইনুল ইসলাম লিটন, শাহাদাতুল্লাহ চৌধুরী রাজন, শিক্ষক আলী আকবর আজাদ, শিক্ষিকা জিন্নাতুল ফাতেমা, অভিভাবক সম্পদ দাস, শাপলা দাস এবং শাহিনুর আজমি। আন্তর্জাতিক মানের আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের 3টি মাত্র বিশ্ববিদ্যালয় তার গণনার মধ্যে আছে এবং 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র 3টি বিশ্ববিদ্যালয় তালিকা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, দ্বিতীয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তৃতীয় হচ্ছে বুয়েট। কি কারণ হয়েছে? তারা লেখাপড়ার মান ঠিক রাখছে, ভালো ভালো স্টুডেন্টগুলো সেখানে ভর্তি হয়, সেই জন্য বিশ্বের 1000 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে 3টে ইউনিভার্সিটি আছে। তাও আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির মান হচ্ছে 595, ঢাকা ইউনিভার্সিটির মান হচ্ছে 515, বুয়েটের মান হচ্ছে 517। এই 3টে ইউনিভার্সিটি এতগুলো ইউনিভার্সিটির মধ্যে দুঃখজনক বাংলাদেশ আজকে যেহেতু এখানে ফলাফল ঘোষণার অনুষ্ঠান হবে, আমার আগে আমি একটু আপনাকে ডিসকাশন করবো। আসলে এখানে আমাদের বিষয়ের জন্য এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হবে না, প্রথমত শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষাটা দিতে হবে। নৈতিক শিক্ষাটা সব থেকে আমার দৃষ্টিতে নৈতিক শিক্ষাটা জরুরি। আমি এখানে 3-4 ঘন্টা স্কুলে ক্লাস করলাম, ঘরে গিয়ে যে বাচ্চারা মা বাবার সাথে বেয়াদবি করে, কথা না শুনে মোবাইল নিয়ে বসে থাকে, এটা তো হবে না। এই শিক্ষাটা ওইখানে কিন্তু একজন শিক্ষককে যেভাবে চর্চা করে, যেভাবে ওনার কথা শুনে, মা বাবার কথা কিন্তু শিক্ষক বাচ্চারা বাসায় গেলে এটা গুরুত্ব দেয় না। তার কারণে নৈতিক শিক্ষাটা স্কুল থেকে দিতে হবে, যে বাসায় গিয়ে তুমি কি করবা, মা বাবার সাথে কি ধরনের আচরণ করবা। এই জিনিসটা আমি স্কুল শিক্ষক বিন্দুদেরকে বলবো। নৈতিক সি+টিভি চট্টগ্রাম।